অনুরাধার ঘটনা যেন একেবারে রঙিন পর্দার গল্প। এমন সর্বস্ব লুটের কাহিনী কেবল সিনেমাতেই সম্ভব। তবে সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন ভারতের রাজস্থানের মেয়ে ৩২ বছর বয়সী অনুরাধা পাসওয়ান। লুটেরি দুলহান বা লুটেরা কোনে নামে এখন যিনি কুখ্যাত হয়ে উঠেছেন। শুধু লুট করার জন্যই অনুরাধা একে একে বিয়ে করেছেন ২৫ যুবকে। তারপর সর্বস্ব নিয়ে পালিয়েছেন আরেকটি শিকার ধরতে, তবে শেষ রক্ষা হয়নি। সম্প্রতি পুলিশের ফাঁদে পড়ে গ্রেপ্তার হয়েছেন অনুরাধা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী এই নারীকে আটক করেছে সাওয়াই মাধোপুর পুলিশ। অনুরাধা একের পর এক যুবককে বিয়ের নামে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকার গয়না ও নগদ অর্থ। জানা যায় তিনি প্রতিবার নতুন নাম, নতুন শহর ও নতুন পরিচয় ব্যবহার করতেন। বিয়ের পর আদর্শ বধূর ভান ধরে শ্বশুরবাড়ির আস্থা অর্জন করতেন, তারপর অদৃশ্য হয়ে যেতেন গয়না ও অর্থ নিয়ে। তবে এবার ভুয়া বিয়ের নাটক সাজিয়ে তাকে ফাঁদে ফেলে পুলিশ। পুলিশের তথ্য মতে অনুরাধা নিজেকে গরিব অসহায় নারী হিসেবে উপস্থাপন করে দাবি করতেন তার পরিবারের একমাত্র সদস্য হিসেবে তিনি একজন বেকার ভাইয়ের দেখভাল করেন। আর্থিক সংকটের কারণে বিয়ে করতে পারছেন না, এতে সহানুভূতি আদায় করে পুরুষদের ফেলতেন ফাঁদে। বাস্তবে তিনি ছিলেন সুপরিকল্পিত প্রতারণা চক্রের নেত্রী। তার দলের সদস্যরা সম্ভাব্য পাত্রদের কাছে ছবি ও প্রোফাইল পাঠাতো। পরে অন্য একজন ঘটক সেজে বিয়ের ব্যবস্থা করতে ২ লাখ টাকা দাবি করত। চুক্তি হলে বিয়ের কাগজপত্র তৈরি করে মন্দির বা বাড়িতে রীতিমতো সম্পন্ন হতো বিয়ে। কিন্তু তার আসল খেলা শুরু হতো বিয়ের পর। অনুরাধা পরিবারের সবার সঙ্গে অত্যন্ত মিষ্টি ব্যবহার করে বিশ্বাস অর্জন করতেন। কয়েকদিনের মধ্যেই তিনি খাবারে মাদক মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে পালাতেন গয়না, নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে। এমনই এক পরিকল্পনায় গত ২০শে এপ্রিল সাওয়াই মাধোপুরের বাসিন্দা বিষ্ণু শর্মাকে বিয়ে করেন অনুরাধা। এই বিয়ের আয়োজন করা হয় হিন্দু রীতিতে সাধু মিনা নামের এক ঘটকের মাধ্যমে। মাত্র ২ সপ্তাহের মধ্যেই অনুরাধা উধাও হন ১,২৫,০০০ রুপির গয়না, ৩০,০০০ রুপির নগদ এবং একটি ৩০,০০০ রুপির মোবাইল ফোন নিয়ে। সেই রাতে বিষ্ণু শর্মার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল। পুলিশ বিষ্ণুর অভিযোগের ভিত্তিতে একটি গোপন মিশন শুরু করে। এক কনস্টেবলকে পাত্র সাজিয়ে ঘটকের সঙ্গে যোগাযোগ করা হয়। ঘটক তাকে দেখায় অনুরাধা সহ বেশ কয়েকজন নারীর ছবি। পুলিশের গোয়েন্দা তদন্তে নথিপত্রের জালিয়াতি ধরা পড়ে। শেষ পর্যন্ত ভোপাল থেকে গ্রেপ্তার করা হয় অনুরাধাকে। শিলা ইসলাম, সময়ের আলো।